বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে সানডে, আর যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না কাল থেকে, তাই দিদি বিদ্যুৎদা মানে আমার জামাইবাবু বললো যে চল আজকে সানডে আমাদের বাড়ি চলে আয়, রান্না বান্না করতে হবে না, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, আর শরীর ঠিক থাকলে একটু মামা বাড়ি যাব। তো ওই জন্যই বিদ্যুৎদা গেল আমাদেরকে যে নিয়ে এলো। নিরুর তো আজকে ছুটি, তো দিদির বাড়ি চলে এসেছি। দেখো এখন হয়ে গেছে প্রায় ডিনারের লাঞ্চের টাইম। আর একটু বাইরে এসে দাঁড়ালাম, অতক্ষণ তো ঘুমাচ্ছিলাম, একটু বাইরে এসে দাঁড়ালাম, একটু প্রাকৃতিক পরিবেশটাকে দেখছি। বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে। আর মামা বাড়ি যাওয়ার কথা চলছে, কারণটা পরে বলছি কেন। তো সেটাও যেতে পারি যদি শরীরটা ভালো লাগে। তো তো দেখা যাক কি হয়। আর চলো এবারে খাবো। দিদি তো রান্না অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি যেহেতু শুয়েছিলাম, ও বললো তুই ঘুম থেকে ওঠ, স্নান টান কর, তারপরে খাবার দেবো। তো আমার স্নান টান করা হয়ে গেছে। এবারে চলো দেখা যাক দিদি আজকে কী কী রান্না করেছে। নিরুর তো এখন শ্রাবণ মাস চলছে, ও নিরামিষ খাবে। বাহ, দিদি বেশ সুন্দর দেখো পোলাও করেছে। আসলে দিদির হাতের পোলাও খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, তো নিরু এইসব দিয়েই খাবে। ফ্রেঞ্চ ফ্রাই, পোলাও আর পনিরও করেছে ওর জন্য নিরামিষে। আমার আবার নিরামিষ পনিরটা খুব একটা পছন্দ নয়। আর এখানে দেখতে পাচ্ছ যে বাচ্চাগুলো কিন্তু খেতে খুব ভালোবাসে ফ্রেঞ্চ ফ্রাই, আমিও ভালোবাসি। আর এখানে চিকেন দেওয়া হচ্ছে, আমাদের জন্য চিকেন, আর নিরুর জন্য শুধু পনির, ফ্রেঞ্চ ফ্রাই আর এদিকে পোলাও। তো আজকের খাওয়াটা বেশ ভালোই হবে। আর দিদি সত্যি করে খুব ভালো এই পোলাওটা বানায়। মানে অনেক ভোজবাড়িতে যেও দেখেছি, এতটা ঝরঝরে, এতটা স্বাদিষ্ট যাকে বলে খুব কমই হয়। তো দেখো তোমাদেরকে দেখালাম কি সুন্দর দেখতে হয়েছে। আর শুধু দেখতেই না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাদের দুটো বেবি, বড় বেবি ছোটো বেবি দুজনেই দেখো বসে পড়েছে খেতে। আর খুব ভালো লাগে। জেনারেলি ও এইসব খাবার খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু দাদার সঙ্গে হলে খায়। আর ও বাড়িতেই আমার হাতে খায়, বাকি বাইরে গেলে বলে আমি নিজের হাতে খাবো। তো আমি ছেড়ে দিই ওকে, ঠিক আছে খা নিজের হাতে, জানি পেট ভরে খায় না, কিন্তু ওর যদি মনের ইচ্ছা থাকে সেই জন্য আমি ওকে ছেড়ে দিচ্ছি যে তুমি নিজে নিজে খাও। আর আমি আর দিদিও বসে পড়েছি এখন খাবার নিয়ে। চল আমরা বসে পড়ি একসাথে সবাই মিলে। তো ওরা উপরে খাচ্ছে, আর আমি আর দিদি নিচে বসে বসে গল্প করে করে খাবো বলে নিচে বসে পড়েছি চিকেন নিয়ে। আর পনিরটা আমি বললাম যে তোমাদেরকে যে চিকেন হলে আর পনিরের খুব একটা দরকার হয় না, তো ওই জন্য পনিরটা আমি নিয়ে নিই। পনিরটাও নাকি শুনলাম খুব ভালো করেছে। নিরু খেতে খেতে বলছে পনিরটাও খুব ভালো হয়েছে। চলো এটা খেয়ে পরে একটু শোবো। তো এখন বাজলো প্রায় 4টে, আর খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন শরীরটা একটু বেটার লাগছে। তা সবাই মিলে মামা বাড়ি যাব, তার কারণ হচ্ছে আমার ছোটো মামা হসপিটালে ভর্তি ছিল, হঠাৎ করে একটু গ্যাস ফর্ম করে গেছিলো, শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর এদিকে আমার বড় মামার পায়ে চোট লেগেছে, সেলাই পড়েছে। তো যেহেতু আমাদের ছোটোবেলাটা সত্যি কথা মামা বাড়িতে অনেকটা কেটেছে, ছোটোবেলা কেন বলবো, এখনও পর্যন্ত মামা বাড়ি যাওয়া আসা আছে। তো তার জন্যই মামাদেরকে দেখতে যাব। তো এই দেখো সবাই রেডি হয়ে গেছি, নিচে এসে বসছি আর গল্প করছি, এবার বেরোবো। আর এদিকে আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, কারণ সকাল থেকেও শরীরটা বেশ ভালো লাগছিল না। তো রেস্ট নেওয়ার পর দেখছি না অনেকটাই বেটার লাগছে। আর আমার বড় বেটুকে দেখো, এখন আমি আর নিরু যাচ্ছি আর একটা গাড়িতে, আর দিদি, বিদ্যুৎদা, ছোটো বেটু, বড় বেটু ওরা যাচ্ছে আর একটা গাড়িতে, ওরা যেয়ে অন্ডাল মোড়ে দাঁড়াবে। আর আমরা এদিক থেকে যাচ্ছি, ভেতরে যে রাস্তা আছে অ্যারো সিটি হয়ে, তো ওই দিক দিয়ে যেয়ে মা বাপিকে তুলে নেব। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো দেখা যাক। চলো মা বাপিকে ফোন করে বলে দেওয়া হয়েছে তাড়াতাড়ি রেডি হবে। একদমই তো পাংচার হয়ে গেছে। এখন পাংচারে, হ্যাঁ
স্টেপনিটা লাগাবে। এটাকেই বলে অভাগা, যেদিকে যাই সব কিছু শুকাইয়া যায়। একেই শরীরটা ভালো নেই, তার মধ্যে আবার টায়ার পাংচার। তো যাই হোক, বোর হয়ে কাটলো। আর নিরুরও একটু কষ্টই হলো, কি আর করা যাবে, খিদেও পেয়ে গেছে ওর। এমনিতে খিদে পেয়ে গেছিল, তারপরে খেতে খেতে চলো বাপি মাকে তুলবো, তুমি বিস্কুট খাও। বুঝি কে রে, বুঝি কে ওঠে এটা? আমি ভাবলাম যে ইয়ে তোর মা হয়তো পেছনটা থেকে। কি করছিস? মা বাপি রেডি একদম। শ্বশুর বাড়ি যাবে বলে নতুন গেঞ্জি। হ্যাঁ, বাপি শ্বশুর বাড়ি যাবে এবার নতুন গেঞ্জি। চলে এসো, চেপে পড়ো। হ্যাঁ, অভাগা যেখানে যায় সব শুকিয়ে যায়। সেই দুটো করে দিয়েছি। ইও বলে দিয়েছে বাপিকে কি এটাতে পাঠিয়ে দেবে, বুঝলে? কোথায় যা গান কইলে দেবো, এই 15টা বাজে পেয়েছি ধরে, তাহলেও ঠিক আছে। আমরা একটু চপ মুখ করে যাবো বাপি। হ্যাঁ, চপই নিয়ে এসছি, গজা চপ সব। ও তোমার নিরামিষ গজা। এটা নিরুর জন্য নিয়ে আসা হলো। কতটা নিরামিষ। আমি খাবো না, তুমি খাও। তাছাড়া কি নিয়ে এসছো? গজা। আমাদের প্রতি কত খেয়াল রাখা, দেখো নিরামিষ আছে বলো। এমনি শ্বশুর বাবা আমাদের জন্য আসতে পান্তে দাঁড়িয়ে আছে, লাইন দিয়েছে। চলো এবারে রওনা দেবো চপ নিয়ে। শ্বশুর বাড়ি যাবে বলে ভাবি সব নতুন পড়েছো না? একটা হলো অনেকটা পড়েছি। নিরুর লোক লাগছে, নিরুর। বাহ, ওর অমনি ফল, যখন তখন ফল খাবো। এই বাপি আমাদের সাথে যাবে, তোদের সাথে নয়। চা খাই, রয়্যাল ক্যাপুচিনো চায় আড্ডা। এমনি হাইওয়ের ধারে দাঁড়িয়ে চা খেতে খুব ভালো লাগে, মাটির ধারে। আর গাড়িটা একবার দেখানো হয়ে যাবে, ভালোই হবে। নিরুত্ব লাগিয়ে দিয়েছে স্টেপনি। এসো, মামা বাড়ি চলে এসেছি। ওই যে চশমা পরে, ওটা হচ্ছে আমার বড় মামা, দেখেছো তোমরা আমার ব্লগে। বোনও এসছে, মামার বড় মামার মেয়ে। আর এই যে আমার ছোট মামা, যার শরীর খারাপ হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, সে এখন বাড়ি ফিরেছে। দাঁতে একটা দাঁত তোলা হয়েছে, মানে মেনলি দাঁত থেকে মামার শরীর খারাপটা শুরু হয়। খালি পেটে অনেক হাই ডোজের ওষুধ খেয়ে নিয়েছিল বলে। তো যাই হোক, এখন ভালো আছে। আর এই দেখো চলে এসছে মামার ডগি। এই ডগির জন্য মামার কিন্তু পায়ে লেগেছে, সেলাই পড়েছে। খুব পছন্দ ডগি। ছবি তুলে দাও না। মামা ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর মামারা অনেকবার বলছিল যে খেয়ে যাও খেয়ে যাও, কিন্তু এতগুলো মানুষজন মিলে ওই রুগী দুটো, তারপর আবার খাওয়া দাওয়া ঠিক না। তো এই রাস্তার ধারে খোসলা বলে একটা দেখো হোটেল রয়েছে, এখানে আজকে খাবো, প্রথম খাবো এখানে। মানে এই হোটেলটায় কখনো খাইনি, অনেক হোটেলেই খেয়েছি কিন্তু এটাতে খাওয়া হয়নি, দেখিও নি কখনো এই হোটেলটা, মানে দিক দিয়ে পেরোনোর সময়। তো নিরু বললো ও খেয়ে গেছে, খুব ভালো। তো চলো দেখা যাক এখানে খাওয়ার দাওয়ার কেমন।
হোটেলে খাওয়ার এমনি কোনো অসুবিধা নেই, যেহেতু নিরু নিরামিষ খাবে বলে সবার একটা চিন্তা যে নিরু কী খাবে। তো বললাম আমি কিছু না পেলে দই দিয়ে রুটি খেয়ে নেবো বা মিষ্টি দিয়ে। তো দেখা যাক ভেতরে ভেজ কিছু পাওয়া যায় কি না। হোটেলটা বড় বেটুর খুব পছন্দ হয়েছে, দেখো মুচকি মুচকি হাসছে। আর ছোটো বেটুর এই ঢুকেই যে ক্যাডবেরিজের একটা ফ্রিজ রয়েছে ওটা দেখেও খুব খুশি। ও বলছে যে বাবা এটা একটা কিনে নিতে হবে আমাদেরকে। তো সত্যি হোটেলটা খুব সুন্দর ডেকোরেশন করা। আর আমরা যেখানে প্রথমে বসছিলাম ওখানে সবার একসাথে হচ্ছিলো না বলে আমাদেরকে এই সিটটাতে দিল, বললো আপনারা সবাই মিলে বসুন, এখানে সবাই বসতে পারবেন। এখানে পরিবেশটাও বেশ সুন্দর। আর বড় বেটু দেখছিল কি কি পাওয়া যায় এখানে। যাই হোক এখানে ভেজ আইটেমও পাওয়া যায়। তো আর এদিকে রিও চামচ দিচ্ছিল সবাইকে। আর চলে এসছে আমাদের জন্য একটা চিকেনের আইটেম অর্ডার করা হয়েছিল সেটা। আর অন্য কিছু রুটি নিয়ে একদম তাওয়া রুটি নিয়েছিলাম, মানে রুমালি রুটি বা নান এইসব কিছু নিইনি। আর তার সঙ্গে স্টাফ পটেটো আর পনির, বাটার পনির। তো এই দুটো এত অপূর্ব করেছিল, তোমরা না খেলে বুঝতে পারবে না যে দারুণ করেছিল একটা। আমার তো খুব ভালো লেগেছিল। আর এই যে তার সঙ্গে স্যালাড। তো নিরু ছোঁয়াছুঁইটা মানে না, ও শুধু মুখে তুলে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো খায় না ও, বাস। বাকি কিন্তু ও ছোঁয়াছুঁইটা পারলে না। তো দেখো মোটামুটি খাওয়া আমাদের হয়ে গেছে। আর এতক্ষণে এলো বড় বেটু সেই বিরিয়ানি। ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি, কিন্তু শরীরটা ভালো নেই বললে বললাম না বিরিয়ানি খাবো না, রুটিটাই খাই। তো এখানে রান্না সত্যি খুব ভালো। আর বিরিয়ানিটাও শুনলাম যে খুব ভালো করেছিল, যদি আমি একটুও টেস্ট করিনি আজকে, কারণ শরীরটা ভালো ছিল না বলে আর খারাপ করতে চাইছিলাম না শরীরটা। তো চলো সবার খাওয়া হয়ে গেছে। আর সবশেষে হচ্ছে আইসক্রিম মুখ দিয়েই আমাদের সব মানে খাওয়া শেষ হয়। এই যে দেখো সবাই সবাইকে আইসক্রিম টেস্ট করাচ্ছে, তোমারটা কেমন ওরটা কেমন। তো আমিও এবারে সবার কাছে যে সবার আইসক্রিমগুলো একটু করে টেস্ট করবে, যে দিদির কাছে একটু খেয়ে নিলাম। তারপর মানে সবাই বলছে এটা খেয়ে দেখ ওটা খেয়ে দেখ, সবাই আলাদা আলাদা ফ্লেভার নিয়েছে। তো এটা একটা ভালো আলাদা আলাদা ফ্লেভার নেওয়ার, যার যেটা মনে হয় সে সেটা খাই সবার কাছ থেকে একটু করে নিয়ে। তো যাই হোক আজকে দিনটা খুব ভালো কাটলো। সকাল থেকে যখন উঠেছিলাম তখন ভাবিনি যে সারা দিনটা এমনি কাটবে, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, ল্যাথার্জি ভাব লাগছিলো। তো যাই হোক সবশেষে দিনটা বেশ ভালো কাটলো। দিনটার থেকেও সন্ধ্যের পর থেকে খুব ভালো কাটলো। আর হয় না সবার সঙ্গে থাকলে শরীরটাও দেখবে একটু বেটার লাগে। মা বাপি চলে যাওয়ার কথা ছিল আজকে, বলছিল যে আমাদেরকে দিয়ে চলে আসবে, কিন্তু রিও কান্নাকাটি করছে বললেই ওইটা, তার জন্য ঠিক করলাম যে মা বাপিকে আজকে দিদি বলে চলো আমাদের সাথে চলো, কালকে তোমাদেরকে আবার পৌঁছে দেওয়া বাড়ি। তো সেটাই ঠিক হলো। আর এদিকে আমি সবার কাছে দেখো আইসক্রিম খেয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব, আর বাড়াবো না। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে। পরের ব্লগ আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।